পাদশী অভিনেতা জন্য আমার শতকোটি প্রণাম। উপস্থিত সব মা, দিদি ও আমার ভাই বোনেরা সকলকে আমার আনন্দিত জয়গুরু। প্রজাপতিদেব বলেছেন যে আমরা যাই করি ঠাকুরকে বলে করা দরকার। যেমন ঠাকুর আমি স্কুলে যাচ্ছি, ঠাকুর আমি স্নান করতে যাচ্ছি, ঠাকুর আমি টিউশনে যাচ্ছি, এমন সব কথা যদি আমরা ঠাকুরকে বলে বলে করি তাহলে আমরা ভুল কাজটা করি না। তাই একদিন আমি স্কুলে যাচ্ছিলাম, তখন আমার এক্সাম চলছিল। আমি ইষ্টভীতি করে মা বাবাকে প্রণাম করে যখন বাড়ি থেকে বেরিয়েছি, তাড়াহুড়োতে আমি আমার চশমাটা বাড়িতে ভুলে এসে পড়লাম। বাবাকে বললাম যে বাবা, আমি তো বাড়িতে চশমাটা ভুলে এসে পড়েছি। কিন্তু ততক্ষণে আমরা অনেকটাই এসে পড়েছিলাম, তাই আর ফেরত যাওয়াটা অনেকটা সময় লেগে যেত। তাই আমরা ফেরত যাইনি। বাবা বলল যে ঠাকুরকে বলে এসেছিলিস তো, সবই ভালো হবে। তারপরে আমি যখন স্কুলে পৌঁছলাম, আমার ক্লাসেও গিয়ে আমি এক্সাম দিতে বসলাম, আমার হাতে যখন পেপার কোশ্চেন আসলো আমি পুরো অবাক হয়ে গেলাম যে লেখাগুলি এতটাই বড় ছিল যে আমার চশমার কোনো দরকারই পড়তো না। যা আমার কনফিউশন ছিল ওগুলো ম্যাম এসে আমার বুঝিয়ে দিল। তারপরে আমি যখন স্কুল থেকে বেরিয়ে বাবাকে আমার ঘটনাটা বললাম, বাবা বলল ঠাকুরের চরণাশ্রিত হয়েছিস তো, তাই ঠাকুরের দয়া পেয়েছি। বর্তমান আচার্যদেব বলেছেন যে সকালে উঠেই ইষ্টভীতির আগে নাম ধ্যান করতে। আমার এতটা নাম ধ্যানও হয় না, কিন্তু আমি যতটাই করি আমি পুরো চেষ্টা করি নাম ধ্যান করার। আর ইষ্টভীতি করার পরে থানকুনি পাতা খেয়ে মা বাবাকে প্রণাম করতে বলেছে। আর ঠাকুর বলেছেন যদি তোমরা মা বাবাকে শ্রদ্ধা না করো আর মা বাবাকে যদি শ্রদ্ধাই না করো, তাহলে আমিও তোমার কোনো শ্রদ্ধা করলে নেই না। যেমন তুমি ঠাকুরের এত কিছু করলে, তুমি সৎসঙ্গ করলে, তুমি আমার সৎসঙ্গতে গান গেলে, আলোচনা করলে, তুমি সব করলে, কিন্তু যদি তুমি মা বাবাকে শ্রদ্ধা না করো তাহলে তোমার এইসব বৃথা। তাই আমি মা বাবাকেও শ্রদ্ধা করি আর ঠাকুরকেও শ্রদ্ধা করি। আমার ঠাকুর বলেছেন 12 বছরের দীক্ষা দিতে, কিন্তু আমার এখনো 12 বছর হয়নি, তাই আমি এখনো দীক্ষা নিইনি। সম্মেলন এসে অনেক গানও করি, যেমন আজকে আলোচনা করছি, আমিও এটাতে অংশগ্রহণ করি। যেমন আমি কোনোদিন গান করি, আজকে আলোচনা করছি, তারপরে জানি কি করবো আমি জানি না। আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না, কেননা আমি এতটাও আর ঠাকুরের কথা বলতে পারি না, তাই আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না।